বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি প্রত্যাশীদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে পরীক্ষায় সবসময় এসেছে এরকম অতি গুরুত্বপূর্ণ 90টি সাধারণ জ্ঞানের প্রশ্ন। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 23 মার্চ। বঙ্গবন্ধু 1966 সালের 23 মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। শেখ মুজিবুর রহমানকে 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান জাতির পিতা বা জনক হিসেবে উপাধি পান কবে? 3রা মার্চ 1971 সালে। শেখ মুজিবুর রহমান 3রা মার্চ 1971 সালে জাতির পিতা বা জনক হিসেবে উপাধি পান। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? এ প্রশ্নটি এভাবেও থাকতে পারে। 3রা মার্চ 1971 সালে উপাধি দেন আসাম আব্দুর রব। বঙ্গবন্ধুকে আসাম আব্দুর রব জাতির জনক উপাধি দেন। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? 1969 সালের 22 ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে 1969 সালের 22 ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5 ডিসেম্বর। বঙ্গবন্ধু 1969 সালে 5 ডিসেম্বর বাংলাদেশ নামকরণ করেন। 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে বঙ্গবন্ধু ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক। 1949 সালের 23 জুন যখন আওয়ামী লীগ গঠিত হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? 17 মার্চ 1920 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। 17 মার্চ কী দিবস? জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকেই জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়। আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটি লাইক ও ফলো করার অনুরোধ করছি। 17 অক্টোবর 1970 সালে বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন? নৌকা। 17 অক্টোবর 1970 সালে বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা প্রতীক পছন্দ করেন। কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? 1971 সালের 7 মার্চ। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন। কোথায় বঙ্গবন্ধু তার 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? তৎকালীন রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক দেন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? 4টি। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু 4টি দাবি উপস্থাপন করেন। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। 1954 সালের 15 মে। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? 1966 সালের 1 মার্চ 6ষ্ঠ কাউন্সিলে। বঙ্গবন্ধু 1966 সালের 1 মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালের 1 জানুয়ারি। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালের 1 জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? 35 জন, বঙ্গবন্ধু সহ। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ মোট 35 জন আসামি ছিলেন। বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। বঙ্গবন্ধু 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দাবি ঘোষণা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যদি থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনানায়ককে, সেক্ষেত্রে উত্তর হবে আতাউল গনি ওসমানী। এই প্রশ্নটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি কে লেখেন? অনন্য দাশঙ্কর রায়। বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি লেখেন অনন্য দাশঙ্কর রায়। বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? জসীমউদ্দিন 16 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু কবিতাটি জসীমউদ্দিন লিখেছেন। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? 1974 সালের 25শে সেপ্টেম্বর 29তম অধিবেশন। বঙ্গবন্ধু 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 130টি। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের 130টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? 3টি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াসিন। বঙ্গবন্ধু রচিত 3টি বই প্রকাশ পেয়েছে। বইগুলোর নাম পরীক্ষা থাকে: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াসিন। বঙ্গবন্ধুর প্রথম প্রকাশিত বই কোনটি? অসমাপ্ত আত্মজীবনী, প্রকাশিত হয় 2012 সালে। বঙ্গবন্ধুর প্রথম প্রকাশিত বই অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? কারাগারের রোজনামচা, প্রকাশিত হয় 2017 সালে। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কারাগারের রোজনামচা। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম আমার দেখা নয়াসিন, প্রকাশিত হয় 2020 সালে। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম আমার দেখা নয়াসিন। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম শেখ মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম শেখ মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? এবিএম মূসা। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি লিখেছেন এবিএম মূসা। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? 1975 সালের 15 আগস্ট। এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম সায়ারা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম ছিল খোকা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ডাকনাম রেনু। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। মুজিব বর্ষ কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ কি? শেখ মুজিবুর রহমানের জন্ম 17 মার্চ 1920 সালে। মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কবে? 10 জানুয়ারি 2020 সালে। মুজিব শব্দের অর্থ কি? উত্তরদাতা। মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। এই প্রশ্নগুলো সাধারণত চাকরির ভাইভায় সবসময় ধরা হয়, এই জন্য এই প্রশ্নগুলো আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে, বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় 6 দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান? 1970 সালের 7 জুন রেসকোর্স ময়দানের জনসভায়। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? কলকাতার বেকার হোস্টেলে 24 নম্বর কক্ষে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কলকাতার বেকার হোস্টেলে 24 নং কক্ষে থাকতেন। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? মাওলানা আজাদ কলেজ। ইসলামিয়া কলেজের বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? 1949 সালের এপ্রিল মাসে। বঙ্গবন্ধুকে 1949 সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? 14 আগস্ট 2010 সালে। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? 1939 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? 1938 সালে 7 দিন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? 11 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? 1948 সালে 4 জানুয়ারি। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? 9 জুলাই 1953 সালে। বঙ্গবন্ধু 9 জুলাই 1953 সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1964 সালের 11 মার্চ। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় 1964 সালের 11 মার্চ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো? বজ্রকণ্ঠ নামে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠ নামে প্রচারিত হতো। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? 1971 সালের 26 মার্চ। পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে? 26 মার্চ 1971 সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের 24 বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? 12 বছর। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? 8 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার 8 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন? 2টি দেশ, ইংল্যান্ড ও ভারত। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথম কোন দেশে যান? ইংল্যান্ডের লন্ডন শহরে। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? দিল্লি, ভারত। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? 10 জানুয়ারি 1972। এজন্য বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন? 1972 সালের 11 জানুয়ারি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? 12 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু 12 জানুয়ারি 1972 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? 6 ফেব্রুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? 10 অক্টোবর 1972 সালে। পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ। এই প্রশ্নটি চাকরি পরীক্ষায় বারবার এসেছে। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? 10 অক্টোবর 1972 সালে। বঙ্গবন্ধু কবে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের তারিখ 7 মার্চ 1973 ঘোষণা করেন? 4 নভেম্বর 1972 সালে। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন? 14 ডিসেম্বর 1972 সালে। 14 ডিসেম্বর 1972 সালে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন তার নাম কি? মিয়ানওয়ালি কারাগার। 1971 সালে 26 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন বিগ বার্ড। 1971 সালে 26 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম অপারেশন বিগ বার্ড। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? 12 মার্চ 1997 সালে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? 2010 সালের 27 জানুয়ারি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে? 6 জনের। মুজিব বর্ষের লোগো ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। মুজিব বর্ষের উদ্বোধন করা হয় কবে? 17 মার্চ 2020 সালে জাতীয় প্যারেড স্কোয়ারে। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখে বিমা দিবস ঘোষণা করা হয়? 1 মার্চ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করে? 4টি। একটি স্বর্ণ মুদ্রা, একটি স্মারক মুদ্রা, 100 টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও 200 টাকা মূল্যমানের স্মারক নোট। 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হয়? ডক্টর অব লজ, মরণোত্তর। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোন হোস্টেলে থাকতেন? কলকাতার বেকার হোস্টেলে 24 নং কক্ষে। সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ।